Assalamu alaikum everyone, this is Acid and welcome back to another video. আমি জানি আমি অনেকদিন পরে ভিডিও বানাইতেছি, অনেকদিন পরে ভিডিও আপলোড দিতেছি। দ্যাটস কজ আমার মিড টার্ম ছিল, দেন বৃষ্টি ছিল, অ্যান্ড থার্ড ফুয়েল ক্রাইসিস ছিল। ফুয়েল ক্রাইসিস বলতে না, ফুয়েল তো দেওয়াই হইতেছিল, বাট পাম্পে যে লাইনটা ছিল দ্যাট ওয়াজ অ্যাবসার্ড অ্যাকচুয়ালি। কারণ এতগুলো মানুষের পিছনে দাঁড়ায় তেল নেওয়া, বাট আমিও নিছি, আই হ্যাভ দোজ ভিডিওস, বাট আপলোড দেওয়া হয় না ওইসব ভিডিও। সো ইয়াস, জানি না আপলোডও দিব কি না ওইসব ভিডিওগুলা, বাট লেটস সি, I might upload someday if need be, you never know. এনিওয়েজ, আজকে ক্লাসের জন্য চলে যাইতেছি। ইটস 8:24, 9:40তেই ক্লাস আজকেও। যাই, হোপফুলি টাইম মতোই পৌঁছাতে পারবো। আচ্ছা, একটা জিনিস গাইজ, আমি হইতেছে অলমোস্ট 398 কিলোর আগে আমার মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ দিছি, বাট বুঝতেছি না এইখানেই এই অয়েল চেঞ্জটা কেন লেখা আসতেছে। অ্যান্ড আমি অ্যারাউন্ড 11,000 কিলোমিটার তো চালাই ফেলছি, বাট স্টিল কেন আসতেছে অয়েল চেঞ্জের ব্যাপারটা বুঝতেছি না। এটা কি অলওয়েজ ম্যানুয়ালি করা লাগে কি না, আই ডোন্ট নো। এটা সুজুকিতে গিয়ে দেখা লাগবে, সার্ভিস সেন্টারে গিয়ে তারপরে দেখা লাগবে। কারণ হইতেছে এটা যদি প্রতিবার ম্যানুয়ালি করা লাগে দেন ইটস হ্যাসেল অ্যাকচুয়ালি। সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আমার ওই 3টা কারণের জন্য আর কি ভিডিও বানানো হয় নাই, দেন আপলোডও করা হয় নাই। বাট কিছু ভিডিও বানানো আছে ওই যে পাম্পে গিয়ে তেল নেওয়ার, ওইসব ভিডিও আপলোড দেওয়া হয় না। আপলোড দেওয়া কি, আমি এডিটও করতে বসি না, ওইসব ভিডিও আমার স্টোরেজে রেখে দিছি। জানি না আপলোড দিব কি না, এডিট করবো কি না, আমি অ্যাকচুয়ালি জানি না ওটা। আউট অফ দিস 3 রিজনস, মেইন কারণ হইতেছে এই ভিডিও না করার অ্যাকচুয়ালি ওই যে ফুয়েল যে ক্রাইসিস বা প্যানিক বাইং যে ব্যাপারটা ছিল ওটার জন্যই। লাইক এত কষ্ট করে ফুয়েল নিতে যাওয়া, দেন হইতেছে ফুয়েল নিয়ে ভিডিও বানানো, ইটস অ্যাকচুয়ালি হ্যাসেল। ওই হ্যাসেলটা আমি নিতে চাইনি বা করতেও চাইনি। কারণ হইতেছে ভাই, I bought this bike to make my life easier. এখন যদি this makes my life hard, তাহলে why would I even ride it, right? Why would I even use it, right? So ব্যাপারটা হইতেছে এরকম, তাই আর কি হইতেছে অ্যাকচুয়ালি ভিডিও বানানো হয় নাই। এই প্যানিক বাইং এর যে ব্যাপারটা ভাই, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি প্যারা দিছে আমাদেরকে, অনেক বেশি প্যারা দিছে। এই ফুয়েলের যে প্যানিক বাইং এর যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি কমানো যেত যদি প্রত্যেকটা ফুয়েল পাম্পে আর কি ফুয়েল পাস যেটা ছিল, ওই ফুয়েল পাসটা যদি সবগুলো পাম্পে দেওয়া হইতো, দেন অ্যাকচুয়ালি এই প্যানিক বাইংটা কমানো যেত, তেলের এত লাইনও থাকতো না। আর এই কারণে হইতেছে এই ফুয়েল পাসের কারণে দেখা যেত যে তেলের দামও বাড়ানো লাগতো না। কারণ ওইখানে তো হইতেছে একটা লিমিটেড টাইম পর্যন্ত তেল, মানে লিমিটেড অ্যামাউন্টের তেল দেওয়া হয়, টাইম বলতেছি, আই এম সরি। সো ওই অ্যামাউন্ট ছাড়া কেউ নিত না। আর ওইখানে অ্যাকচুয়াল যে লিমিটটা দেওয়া আছে, অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটাও দেওয়া আছে, ওই অ্যামাউন্টটা হইতেছে দিয়ে মানুষের 1 মাস অ্যাকচুয়ালি চলে যেত, এত কিনাও লাগতো না। বাট অ্যালাস এর আগে তেলের দামও বাড়ায় ফেলছে। আচ্ছা, একটা জিনিস খুবই ভালো হয়েছে যে I've had my exams during the fuel crisis. Actually, it saved me.
কারণ যেদিন শুধু এক্সাম ছিল আমার ওই দিনই যাওয়া লাগছে। ইউজুয়ালি তো আমার রেগুলারলি যাওয়া লাগে, বাট যেহেতু মিড টার্ম ছিল আমার হইতেছে একটু সেভড হয়েছে আর কি, একটু আই গট সেভড আর কি। ক্রাইসিসের টাইমে রাস্তা অনেক বেশি ফাঁকা ছিল, অ্যাকচুয়ালি ভাই অনেক বেশি ফাঁকা ছিল। এখন এই ফুয়েলের ক্রাইসিস নাই, সবাই তেল পাইতেছে ঠিক মতো, লাইনে অত দাঁড়ানো লাগতেছে না। আর এই যে গাড়ির চাপ বেড়ে গেছে রাস্তায়, রাস্তা ভাই অনেক বেশি ফাঁকা ছিল, অনেক তাড়াতাড়ি যাওয়া আসা করা যেত। আরেকটা ব্যাপার অনেকদিন পর বৃষ্টি হইতেছে না, তাই আরো কন্টেন্ট বানাইতেছি, মজাই লাগলো। এখন ভার্সিটির দিকে যাইতেছি, hopefully I'll reach there in time. Till then, stay safe. This is Acid signing off. Adios.